যারা কর্মে সাকসেস পাচ্ছে না তারা কি করবে? নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আমি আমার গুরু এবং নৃসিংহদেবের স্মরণ নিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওম অগ্রাঙ্গেরাঙ্গ মহাবিষ্ণু জলন্তাং সর্বত্তাং মোক্ষং নিঃসিংহাং বেশং ভদ্রাং মৃত্যুর মৃত্যুর নমঃ মহাম। অনেকে যারা বলেছে কর্ম জায়গা ডিস্টার্ব, কি করব? অনেকে কি করে কাজ করতে যাচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে। আবার কেউ কি করছে কর্ম করতে যাচ্ছে, মানে কোনো কাজ বা চাকরি করতে যাচ্ছে, চাকরিটা হচ্ছে না। তো কর্ম ন্যায় কারক, মানে কর্মের দেবতা শনিদেব। অনেকে কি হয় শনি ডিস্টার্ব থাকার জন্য কর্ম হতে চায় না। অনেকে কি চাকরি বা কাজের জন্য ঘোরে, তাদের যোগ থাকে ব্যবসা, তারা কি করে কর্মের জায়গা ডিস্টার্ব পায়, সেই কর্ম হয় না। অনেকে কি হওয়া কাজ আটকে যায়, হওয়া কাজ করছে সেই কাজটা আটকে যাচ্ছে, কোনো কাজ সাকসেস পাচ্ছে না, হওয়ার মানে কাজ হওয়ার মুহূর্তে আটকে যাচ্ছে। অনেকে শুভ কাজ আটকে যায়। যাদের কর্মের জায়গা ডিস্টার্ব রয়েছে, দেখতে হবে কেতু ডিস্টার্ব। রাহু ডিস্টার্ব থাকলে যেমন অর্থ বেরিয়ে যায়, কেতু যে কর্ম, রাহুর যেমন গলা কাটা রাক্ষসে মুখ ধার আছে, মাথা আছে, তার শরীরটা নেই, তেমন শরীর আছে কেতুর, মাথা নেই। যাদের কেতু ডিস্টার্ব, কোনো কাল বা কালসর্প দোষ রয়েছে, তারা কি করছে, কোনো কর্ম করছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, কোনো কাজই হতে চাইছে না, হওয়ার মুখে আটকে যাচ্ছে। আর আংশিক যাদের কালসর্প, তাদের কি হয়, এদের সব থেকে খারাপ হয়, পুরো কাজটা মানে হওয়ার মুখে শেষ মুহূর্তে মানে মাঝখানে গিয়ে আটকে যায়। তো অনেকে যে ব্যবসা করছে, দাদা আমি ব্যবসাটা করার পর কি হলো, অনেক দূর এগোলো, তারপর হট করে ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাও কর্ম ডিস্টার্ব পাচ্ছে। চাকরি পাচ্ছে না, কোনো কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না। এই কর্মের জায়গা যদি ডিস্টার্ব হয়, মারাত্মক ভাবে মানুষ সংকটে পড়ে যায়। যাদের কর্মের জায়গা ডিস্টার্ব, অভিজ্ঞতা অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ এবং তন্ত্রবিদের পরামর্শ নেওয়া দরকার, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, আপনার বলার আগে। তো তাদের কাছ থেকে প্রতিকারটা এবং প্রতিবিধান করুন, অবশ্যই আপনি ওই জায়গা থেকে উঠতে পারবেন। এবং কয়েকটা আমি বিশেষ টোটকা দেবো, আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান, কিছু আমি গুপ্ত টোটকা দেবো অনুষ্ঠানটা, তার জন্য দেখুন অনুষ্ঠানের মাঝে। তো দেখতে থাকুন এবং না কেটে। তো যাদের এই কর্মের জায়গা ডিস্টার্ব, অনেকে কি হয় কর্ম করছে, হট করে কর্ম করতে করতে হট করে একটা বাধা, কর্ম করছে বাধা হয়ে গেল, সেই কর্ম জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল, আর সেই কাজটা হচ্ছে নয়। বা ব্যবসা করছে, ব্যবসাটা ডিস্টার্ব হয়ে গেল। বা চাকরি করছে, হট করে চাকরিটা আপনি হারিয়ে ফেললেন, বা চাকরি থেকে আপনাকে বের করে দিয়েছে, সে কোম্পানির চাকরি বলুন আর সরকারি চাকরি বলুন, সেই বুঝতে আপনাকে শত্রু তন্ত্র ক্রিয়া করতে পারে। বাস্তুতে বেশ থাকার জন্য কর্ম ডিস্টার্ব হতে পারে। আপনি যে কর্ম করবেন, বাস্তুতে এমন এমন জায়গায় কিছু ক্ষতি করে দিতে পারে শত্রু। আপনি যে কর্ম করবেন, আপনার সেই কর্মে আটকে যাবে। তালের উপর দিয়ে কাজ রয়েছে, ভাদ্র মাসে তালের উপর দিয়ে কাজ রয়েছে, 3 রাস্তার মোড়ে ফেলবে, শত্রু সমস্ত কর্ম আটকে যাবে। জানতে হবে কেন হচ্ছে এই সমস্যাগুলো, তন্ত্রক্রিয়া না ক্ষতি, না আপনাকে শত্রু কিছু ক্রিয়া করে রেখেছে, না গ্রহদোষ, না বাস্তু দোষ, দেখতে হবে। তালার মধ্যে কাজ করে আপনার কর্ম বেঁধে দেবে, আপনি কোনো কাজই করতে পারবেন না। বগলামুখী স্তম্ভন দিয়ে আপনার কাজ, গতি বুদ্ধি সব স্তম্ভন করে দেবে, আপনি জানতে পারবেন না। আপনি যে কাজই করছেন, মানে সেই কাজই আপনার আটকে যাচ্ছে। সে আপনি জমি জায়গা কেসে গিয়ে আটকে যাচ্ছেন, কাজ এক চান্সে হচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে বলুন, এক ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে সাফল্য পাচ্ছে না, সেটাকে জানতে হবে কেন। অন্য ছেলে মেয়ে বা অন্য লোকরা একবারে সাফল্য পেয়ে যাচ্ছে, আপনি সবসময় একটা লেট ভাব থেকে যায়, আপনি একবারে সাকসেস পান না। সেই জিনিসটাকে জানতে হবে। এবং প্লাস যখন বাড়ি থেকে বেরোবেন, একটা পাতি লেবু সিঁদুর লাগিয়ে বাঁ দিক থেকে 7 পাক ঘুরিয়ে, মাথা থেকে পা অব্দি বাঁ দিক থেকে 7 পাক ঘুরিয়ে 3 রাস্তার মোড়ে কেটে 2 দিকে এইভাবে ফেলে দেবেন লেবু দুটো। এবং প্রত্যেক দিন বেরোনোর সময়, বেরোনোর যে মেন গেট বা দরজা, ওখানে একটা দুর্গা মূর্তি এবং একটা গণেশ মূর্তি। গণেশ কি করে বিঘ্ন নাশ করে, দুর্গা মূর্তি করে রক্ষা করে। দুর্গা মূর্তিতে একটা সাদা জবা ফুল, যদি না পান যে কোনো একটা ফুল, এবং দুব্বা একটা বেলপাতা, ওম দুর্গে দুর্গে রক্ষানি হুম পাট নামা বলে এই মন্ত্রটা
দুর্গা দেবীর পায়ে দিয়ে যাবেন এবং 3টে দুব্বা বা 7টা দুব্বা ওম গাং গানাপাতায় বিঘ্ন নাশায়া নামা এই মন্ত্র বলে 7টা দুব্ব 3বার দেবেন, দিয়ে বেরোন এবং বেরোনোর সময় একটা কেশরের তিলক এই মন্ত্রটা বলবেন, ওম নমঃ ভগবতে মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি করে একটা কেশরের তিলক এবং একটা দইয়ের ফোঁটা দিয়ে বেরোন। এবং দেখুন কাজ, আপনি কর্মে যাচ্ছেন, আপনি ব্যবসায় যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি চাকরির জায়গায় যান, যেখানে যান, যেখানে শুভ কাজে, কেস মামলা মোকদ্দমা যেখানেই যান, এটা করে বেরোন। অবশ্যই আপনি দেখবেন আগের থেকে, এবং চান করে শুদ্ধাচার করে পজিটিভ চিন্তা নিয়ে বেরোন, কর্মটা আপনার 80% সাকসেস হয়ে যাবে। গুরুমুখী বিদ্যা, আপনি সবসময় পজিটিভ চিন্তা করুন আর এই জিনিসগুলো ফলো করুন, হতে বাধ্য।